হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সবাই জানো যে আমি পিসির বাড়িতে আছি। তো এই যে পিসির মেয়েটাকে দেখতে পাচ্ছ, ভয়েসটা প্রথমে রেকর্ড করেছিলাম, কিন্তু যেহেতু বাড়িতে একটা বাচ্চা রয়েছে, খুব কান্নাকাটির আওয়াজ হচ্ছে বলে মানে শ্যুট করতে পারলাম না। তো দেখতেই পাচ্ছ একটা ফেস প্যাক লাগিয়েছি। ও হ্যাঁ, তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে সবাইকে জানাই নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি সবার দিনটা খুব ভালো কাটবে। আমারও খুব ভালো কাটছে, কারণ আমি পিসির বাড়িতে রয়েছি। আর দেখতে পাচ্ছ মুখের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, কারণ মুখে একটা ফেস প্যাক লাগিয়েছি। তো কী কী ফেস প্যাক সেটা তোমার সঙ্গে পরে শেয়ার করবো। আপাতত এটুকুই জেনে রাখো, একটা ফেস প্যাক লাগিয়ে রেখেছি। তো এটা স্নান করার আগে ধুয়ে ফেলবো। দেখতে পাচ্ছ কালারটা একটু অন্যরকম হয়ে গেছে, কারণ একটা কালচে কালচে কালার এসছে, কারণ এর মধ্যে কফি দেওয়া রয়েছে সেই জন্য। তো দেখতেই পাচ্ছ এই যে ছোট ব্লগার, ইনিও ব্লগ করেন। তো ইনি আপাতত রেডি হচ্ছেন। এটা ওনার পয়লা বৈশাখের জামা, এটাই উনি বলার চেষ্টা করেছিলেন, কিন্তু আমি ভয়েসটাকে যেহেতু মিউট করেছি তাই আমি নিজেই বলে দিলাম। তো চলো, এই দেখতেই পাচ্ছ মুখের ফেস প্যাকটা কীরকম অন্য কালার হয়ে গেছে। তো গাইস, স্নান করা সব কমপ্লিট হয়ে গেছে, ফেস প্যাকও তুলে ফেলেছি, দেখতেই পাচ্ছ। এবার কিন্তু লুচি বানাতে বসেছি, আর পিসি কিন্তু ওই যে বারান্দায় গ্যাসে বসে 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 কিন্তু লুচিগুলো ভাজবে। আর আমি এদিকে ময়দাটা মেখে লুচিগুলো সব বেলে ফেলেছি, দেখতেই পাচ্ছ। এই দেখো, সব বেলা হয়ে গেছে, মোটামুটি কয়েকটাই বাকি আছে, তো ওগুলো শেষ করবো। আর এই যে ছোটো ব্লগার ঘুমাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখন কটা বাজে? ওই তো 2:18 মতন বাজে। তো সেই জন্য দেখো সবাই স্নান করে সবাই ঘুমিয়ে পড়েছে, আর আমি এদিকে স্নান করে লুচি বেলতে বসেছি, আর পিসি ওইদিকে ভাজবে। কারণ শুধু আমরা একা নই, আমি আর বোন এসছি, আর ওদিক থেকে আমার মেজো পিসিও আসছে। তো সেই জন্য সবার জন্য আয়োজন করা হচ্ছে, যেহেতু আজকে পয়লা বৈশাখ বলে কথা। হ্যালো গাইজ, তো সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আশা করি এই দিনটা তোমাদের খুব ভালো কাটবে। অবভিয়াসলি আমারও খুব ভালো কাটছে। আমি সবাই জানো আমি পিসির বাড়িতে এসেছি, যারা আমার আগের ব্লগটা দেখবে তারা বুঝতে পারবে। তো এখন এই 2:30 মতন বাজে, লুচি বানানোর পরিস্থিতি চলছে, আর আমি পিসির বাড়িতে আছি। তো আজকে তো বিকেলবেলায় আমাদের ওখানে কিন্তু আগের দিন চড়ক হয়ে গেছে, আর পিসির বাড়িতে কিন্তু মানে আজকে মানে পয়লা বৈশাখের দিন কিন্তু ওদের ওখানে চড়ক হবে। তো সেটা দেখার জন্যই আসা। তো চলো তোমাদেরকে দেখাবো এখানকার চড়ক কেমন হয়। শুধু চড়ক না, পরে কিন্তু ডান্স প্রোগ্রাম রয়েছে, অনেক কিছু আছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আপাতত এই লুচিগুলো বানিয়ে নিই, কারণ পরে তো খেতে হবে সেজন্য। আর আমি আর বোন এসছি, শুধু আমরা না, আমার মেজো পিসিও আসবে। তো মেজো পিসি আসুক, তখন তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। চলো টাটা, আপাতত লুচিগুলো বানিয়ে নিই। গাইস, আমরা কিন্তু রেডি হয়ে গেছি, আর এর সঙ্গে তোর নাম বল? আমার নাম অশ্মি, আর আমিও ইউটিউব চ্যানেল খুলেছি, তোমরা নিশ্চয়ই আমার ভিডিওগুলো দেখেছো। এখানে দেখে কথা বল এখানে। তো থ্যাংক ইউ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। তোমাদের জন্য আমি যেন আমার খুব ইচ্ছে ছিল জানো, ছোটবেলার থেকে ছোটবেলার থেকে ছোটবেলা থেকে আমার খুবই স্বপ্ন ছিল যে আমার 10 লাখ সাবস্ক্রাইব পূরণ হবে। আর এখন আমি থ্যাঙ্কস বলতে চাই ফুলদিকে, কারণ ফুলদি আমার ইউটিউব চ্যানেলটা খুলে দিয়েছে। এবার তোমরা আরও আমাকে ভালোবাসা দাও, আর আমাকে খুব সাপোর্ট করো। নমস্কার। তো চলো আমরা যাই কোথায় চড়ক দেখে আসি, চলো। হ্যাঁ, আর সেই ভিডিওটা তোমাদের সাথে আমরা শেয়ার করবো। টাটা। চলো। গাইস, আমরা কিন্তু চলে এসেছি চড়কের মাঠে, দেখতেই পাচ্ছ। আর এই যে যারা দেখতে পাচ্ছ লাল রঙের ড্রেস পরে রয়েছে, এদের কিন্তু সবার পিঠে বড়শি গেঁথানো রয়েছে। সবার নাম মোটামুটি 5 জন মতন ছিল।
আর গাইস এই যে সামনে দেখতে পাচ্ছ কয়েকজন লোক হাওয়া দিচ্ছে, ওখানেই কিন্তু মোটামুটি সবাইকে বসিয়ে ফুটানো হচ্ছে পিঠে। দুজনের অলরেডি হয়ে গেছে, আরও কোনো 3জন মতন বাকি আছে। তো চলো, এটাই কিন্তু সেই চড়ক গাছ যেটা কিন্তু ঘোরানো হবে। তো তারা ঘোরানোর আগে কিন্তু এখানে নিচে পুজো দিয়ে নেওয়া হচ্ছে, প্লাস যাদের মানসা থাকে তারা কিন্তু এখানে এসে কিন্তু বাতাসা দিয়ে গেছে, প্লাস পুজোও করছে। তো চলো এবার কিন্তু গাছটা ঘোরানো হবে। এবার কিন্তু গাছটা ঘোরানো হবে। টোটাল 5জনকে বসে ফোটানো হয়েছিল, তার মধ্যে প্রথম যে তাকে কিন্তু এখন বাঁধা হচ্ছে দড়ি দিয়ে, দেখতেই পাচ্ছ। তো মেনলি বলে রাখি, এই চড়ক যেটা হয় সেটা কিন্তু টোটাল এই যে পিঠের যে চামড়া থাকে ওই চামড়ার সাথে কিন্তু বড়শি গেঁথানো থাকে। তোমরা কিন্তু দেখতেই পেয়েছো একটু আগে তোমাদেরকে দেখিয়েছিলাম ক্লোজ ভিডিওতে। তো সেটাই ওরভাবেই কিন্তু ওই যে বড়শিটার সঙ্গে কিন্তু এবার দড়ি লাগিয়ে কিন্তু ঘোরানো হবে। দুপাশে দুজনকে রাখা হয়নি, একজনকে এক পাশে রাখা হয়েছে, আর একজন কিন্তু এমনিতেই উঠবে যাতে চড়কটা ভালোভাবে ঘুরতে পারে। এই দেখো, এ পাশে একজন নর্মাল একজন উঠেছে, সে শুধু বসেই থাকবে, তাদের কিন্তু বসি দেওয়া নেই। তো এইভাবে ঘোরানো হবে। টোটাল যে 5জন মানে উঠেছিল, বসি গেঁথানো হয়েছিল যাদেরকে, তাদের মধ্যে একজন কিন্তু অলরেডি ভীষণ ভয় পাচ্ছিল, কারণ তার এটা প্রথমবার। তো চলো দেখা যাক সে লাস্ট অব্দি ওঠে কিনা। এবার তোমরা দেখতেই পাচ্ছ চড়ক কিন্তু ঘোরানো শুরু হয়েছে। দেখো, আমার সত্যি কথা বলতে এই চড়কে মানে দেখলে পরে মাথা ভীষণ ঘোরে, তাও মানে ভিডিও করার জন্যই কিন্তু মেনলি দেখছি, ভিডিওটা শ্যুট করছি। তো দেখো কি জোরে জোরে এটা ঘোরানো হচ্ছিল, জানি না কী করে এরা পারে। তো কোনো না কোনো ব্যাপার তো অবশ্যই আছে, তা নাহলে তো ওটা সম্ভব না কখনো এভাবে চামড়ার সাথে এভাবে দড়ি এভাবে রেখে এত জোরে জোরে ঘোরানো। আর স্বাভাবিকভাবে ওই যে ঘুরছে সে কিন্তু কিছুই করছে না, পুরো নর্মালি রয়েছে, বলছে আরও জোরে জোরে ঘোরাতে, জানি না কী করে করছে। আর মাজায় এক গামছা মতন ওই বাতাসা নিয়ে নিয়েছে, সেই বাতাসা কিন্তু চারিদিকে ছেটাচ্ছে। তো এই ছিল মেনলি চড়কটা। আমাদের ওখানেও হয়, কিন্তু এরকম এত লোকজন হয় না, 2-1জন হয়তো হয়। তোমরা সবাই এর আগে একবার একটা খবর দেখেছিলে হয়তো, যে জালালখালিতে একজন মহিলা হচ্ছে চড়কে উঠেছে। তো আমাদের ওখানে কিন্তু একটা মহিলাও উঠেছিল এর আগের বার। এবার কি হয়েছে জানি না, কারণ এবার তো চড়কের সময় এখানে রয়েছি। তো এই হচ্ছে ব্যাপার, দেখো হয়ে গেল। ও তো প্রথমে নামতে চাইছিল না, বলছিল যে আরও ঘোরাতে। তো যেহেতু আরও 4জন আছে পরে, তো অনেকটা সময় লাগবে, যে কারণ এই চড়ক শেষে কিন্তু এখানে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। তো সেই জন্য কিন্তু কমিটি থেকে বারবার বলছিল যে নামিয়ে দেওয়ার জন্য। তো তাকে তো নামিয়ে দেওয়া হলো, তারপরে আরও পরের 2জনকে ওঠানো হয়েছিল। তো এভাবেই আমরা চড়কটাকে এনজয় করলাম। এই দেখো, পরে আরেকজনকে ওঠানো হয়ে গেছে। এরা পরপর 2জনা, মানে প্রথমে যে উঠেছিল সে হচ্ছে এরা 2জনা পরপর হচ্ছে মামা ভাগ্নে বলতে পারো, কারণ এর আগে প্রথমে যে উঠেছিল সে এনার হচ্ছে গিয়ে ভাগ্নে, আর পরে যে উঠেছে সে হচ্ছে এনার মামা। তো ইনি নাকি প্রত্যেক বছরই এখানে চড়কে ওঠে, এটা ওনার কাছে কোনো ব্যাপার না। তো চলো তোমরা ভিডিওটা দেখো, আর আমি বেশি বকবক করছি না। আর যারা এই যে নিচে ঘোরাচ্ছে তাদেরই একটু কষ্ট হচ্ছিল, তাও হাত বদল করে মানে একজন দিচ্ছে আবার বসছে, এরকম করে চড়কটাকে ঘুরিয়েছে সবাই। তো চলো ভিডিওটা দেখো। তো গাইস এই ছিল ভিডিওটা।